হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমাদের মধ্যে যারা যারা 2025 কে জেনপাস ইউজিতে টার্গেট করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। বিকজ এই দেখো, যেরকম বছরের শুরুর থেকে তোমরা জেনপাস ইউজির প্রিপারেশন কিভাবে নেবে সেইটা তোমাদের পুরো রোড ম্যাপটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিকোড করে দেবো। এই ভিডিওটার হিসাবে তোমরা কিন্তু তোমাদের পুরো একটা আইডিয়া পেয়ে যাবে যে পুরো সিলেবাস কিভাবে কভার করবে, কোথার থেকে পড়বে, কি কি জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সো তোমাদের মধ্যে প্রচুর জন, আশা করি এখন তোমাদের প্রিপারেশন তোমরা অনেকে স্টার্ট করে দিয়েছো বা করার পথে আছো, যারা ভাবছো যে পড়বো কিন্তু কিভাবে করব বুঝতে পারছো না, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই। ঠিক আছে, তাহলে দেখো, ফার্স্টে আমরা জেনে নিই যে ইংলিশ যে ব্যাপারটা সেটা প্রচন্ড স্কোরিং সাবজেক্ট কিন্তু। ঠিক আছে, যেরকম টাইম সেভিং সাবজেক্ট সেরকম কিন্তু স্কোরিং সাবজেক্টও। এখানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের আগেও কিন্তু দেখা গেছে তারা কিন্তু ইংলিশে 20 আউট অফ 20 কিন্তু স্কোর করতে পেরেছে। তুমিও কিভাবে করতে পারবে সেটা কিন্তু আমরা আজকে ডিসকাস করছি। ফার্স্টে দেখো, ইংলিশ যে পুরো ব্যাপারটা আছে, যেখানে তোমাদের কি থাকে, এখানে 20 মার্কসের কোয়েশ্চেন থাকে। এই 20 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে দেখো, আমরা যদি পুরো ইংলিশের যে সিলেবাসটাকে যদি আমি ভাগ করি, তাহলে তোমরা দুটো জিনিস দেখতে পারবে। একটা হচ্ছে তোমাদের ভোক্যাবের সেকশনটা, যেখানে তোমাদের সিনোনিমস থাকতে পারে, অ্যান্টোনিমস থাকতে পারে, ঠিক আছে, রুট ওয়ার্ডস থাকতে পারে। ঠিক আছে, যেটা মুখস্থ করার ব্যাপার আর কি, যে সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, রুট ওয়ার্ডস থাকবে, কনফিউজিং ওয়ার্ডস থাকবে। ঠিক আছে, এই জিনিস কিছু কিছু আছে যেটা তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিন হিসাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস তোমাদের ভোক্যাবের সেকশনে পড়ছে। এছাড়া যে তোমাদের আরেকটা পোর্শন আছে, যেটা হচ্ছে কি গ্রামার পোর্শন। গ্রামার পোর্শনে কি, যেরকম কি নাউন, বেসিক্স অফ ইংলিশ গ্রামার, যেরকম কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কিছু কিছু টপিক, প্রিপোজিশন, আর্টিকেল, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব, এই জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সো এই গোটা জিনিসটাতে তোমরা ডিভাইড করতে পারো যে আমরা ইংলিশটাকে কি ভাগে ভাগ করব। কেন এটা বলছি, বিকজ এই যে ভোকাবের সেকশন তোমরা যেটা দেখছো, এটা একটু টাইম কনজিউমিং, মানে এটা তোমাদের করতে কিন্তু টাইম লাগবে, এটা কভার করতে তোমাদের টাইম লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, বেসিক গ্রামার যেটা হচ্ছে সেটা তোমরা আলাদা করছো, আর এটা হচ্ছে ভোকাবের সেকশন। নাও দ্য পয়েন্ট ইজ যে এমন কি আছে যেটা তুমি প্র্যাকটিস করবে, আর এমন কি আছে যেটা তুমি মুখস্থ করবে। ঠিক আছে, কিছু কিছু জিনিস তোমাদেরকে কিন্তু রপ্ত করতে লাগবে, সেই কোনগুলো তোমাদেরকে রপ্ত করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো। ফার্স্টে যেটা তোমার মুখস্থ করার ব্যাপার, বা ডেইলি তোমাদেরকে যেগুলো পাঁচটা পাঁচটা দশটা দশটা করে আমি পড়তে সাজেস্ট করব, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যান্টোনিম সিনোনিম। অ্যান্টোনিম সিনোনিম, ঠিক আছে, অ্যান্টোসিনো বলেই আমরা বলি, অ্যান্টোনিম সিনোনিম। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফার্স্ট হলো আমাদের। সেকেন্ড আমাদের কি থাকছে, সেকেন্ড আমাদের থাকছে রুট ওয়ার্ডস। তোমাদেরকে জানতে হবে, যেরকম কি প্যান, প্যান মানে অল। এবার এটা দিয়ে আমি প্যান্ডেমিক বলতে পারি, ঠিক আছে, প্যান ইন্ডিয়া বলতে পারি। ঠিক আছে, তো এইটাই, মানে এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। তাহলে এই যে রুট ওয়ার্ডটা তুমি যদি জেনে গেলে, তাহলে এটা রিলেটেড যে বাকি ওয়ার্ডস গুলো আছে সেগুলো তুমি কিন্তু মানে খুব ইজিলি কিন্তু ওগুলোকে কভার করতে পারবে। কেন কি, তুমি মূল শব্দটার মানেই তুমি যেতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে ওইটা কি হবে তখন, বাকি যদি ওয়ার্ডস গুলো তুমি যদি ভাবো একটু একটু যদি তোমার নাও মনে পড়ে তখন এক্সামের ক্ষেত্রে, তখন তুমি অপশনস তো পাবে। দিস ইজ এমসিকিউ বেসড কোয়েশ্চেন তোমাদের। তাহলে যখন অপশনস এর মধ্যে তুমি দেখবে আচ্ছা প্যান মানে তো অল, অল ওভার, তাহলে চারটে অপশনের মধ্যে থেকে একটি ওটা রিলেটেড কিছু থাকবে, ওইভাবে তোমরা এলিমিনেট করতে পারবে। সেটা আমি আসছি সেটাতে পরে। এইটা হচ্ছে আপাতত তোমাদের মুখস্থ করার ব্যাপার। আর কি আছে, কনফিউজিং ওয়ার্ডস, যেরকম কি লেটার, ল্যাটার। ঠিক আছে, ডিফারেন্স কি, কখন কোনটা কাজে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের কনফিউজিং ওয়ার্ডস। এরকম প্রচুর আছে আরো, সেটা তোমরা ক্লাস করলে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে মুখস্থ করার জন্য সেটা আমরা একটু দেখে নিই। কনফিউজিং ওয়ার্ডস হলো, এরপরে আসছে তোমাদের ফ্রেজাল ভার্ভ। কেন কি, ফ্রেজাল ভার্ব দেখতে যেরকম, তার মানে কিন্তু একটু অন্য হয়। তুমি যেটা দেখতে পাচ্ছ মানে, সেটার মানে কিন্তু এক্স্যাক্টলি ওটা না।
এটা বেসিক্যালি ভার্ব আর তোমাদের প্রেপোজিশন মিক্স করে আমরা ফ্রেজাল ভার্ব গুলো বানাই। ঠিক আছে, তাহলে ফ্রেজাল ভার্বও কিন্তু তোমাদের মানে হিসাবে কিন্তু তোমাদেরকে রপ্ত করতে হবে। ঠিক আছে, গেল এটা আমাদের ফ্রেজাল ভার্ব। আর কি রয়েছে? ইডিয়াম ফ্রেজেস। ঠিক আছে, তাহলে অ্যান্টোনিম সিনোনিম হলো, রুট ওয়ার্ড হলো, কনফিউজিং ওয়ার্ডস হলো, ফ্রেজাল ভার্ব হলো, আর হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। এই কয়টা জিনিস তোমাদের কিন্তু রপ্ত করতে হবে। ঠিক আছে, এবার এইখান থেকে তোমরা ধরো যে অ্যান্টোনিম সিনোনিম রুট ওয়ার্ড, এখান থেকে তোমরা এই 1 2 3 4 5 এই 5টা টপিক মিলে তুমি মোটামুটি এই 10 মার্কস তুমি এখান থেকে কভার করতে পারবে। তাই জন্য এটা তোমাদেরকে আরো ভালো করে কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের মুখস্থ করার ব্যাপার হলো। আচ্ছা, এবার যে গ্রামারের পোর্শন গুলো আছে, যেটা হচ্ছে তোমাদের solely তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যেরকম কি, যেরকম হচ্ছে আর্টিকেলস, প্রেপোজিশন, ঠিক আছে, আর কি হচ্ছে, আর নাউন প্রোনাউন, ঠিক আছে, বেসিক্স অফ ইংলিশ গ্রামার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ঠিক আছে, আরো যে ইত্যাদি তোমাদের যে গ্রামারের পোর্শন, সেটা তোমরা সিলেবাসের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেখানেও আমি এক্সপ্লেন করছি কোনটা মুখস্থ, কোনটা তোমাদের প্র্যাকটিসের উপরে চলবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের একটা পুরো ব্রড একটা আইডিয়া যে তোমরা কোনটা মুখস্থ করবে, কোনটা ইয়ে করবে। নাও দ্য পয়েন্ট ইজ যে আমাদের, দেখো, তোমাদের এই থাম্বনেইলে আমি বলে দিয়েছি যে বছরের শুরু থেকে এইভাবে পড়বে। তাহলে কিভাবে পড়বে সেটা এখন আমি তোমাদেরকে বলছি। তোমাদের জানুয়ারি মাস অলরেডি প্রায় চলেই গেছে। তাহলে জানুয়ারি যখন চলে গেছে, আমাদের হাতে কতদিন আছে আর? জেনারেলি তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের দিকেই দেখা গেছে, 23 24 25, ঠিক আছে, 25 এক্সপেক্ট করছি যে জুন মাসের দিকে কিন্তু পরীক্ষা হবে। তাহলে মোটামুটি ধরো তোমাদের কাছে আর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাসের মতন টাইম আছে। ঠিক আছে, তোমাদের আর 5 মাসের মতন টাইম আছে। তোমাদের ভাবো 5 মান্থস টাইম আছে। আর এই 5 মান্থসের মধ্যে থেকে এখন থেকেই, রাইট নাও, তোমাদেরকে পড়তে হবে হচ্ছে এই পোর্শনটা। এই যে মুখস্থ করার সেকশন যেগুলো আছে, সেগুলো তোমরা দিনের মধ্যে 5টা 5টা করে পড়া স্টার্ট করে দাও। ঠিক আছে, এরভাবে তোমরা কি হবে যে তোমরা একটু একটু করে এগোবে। এবার যখন আজকে তুমি 5টা ওয়ার্ডস পড়লে, তখন তুমি কি করবে? পরের দিন নতুন 5টা পড়ার আগে তুমি এই 5টাকে রিভিশন করবে। নিজেকে টেস্ট করবে যে আচ্ছা এটার মানে এটা ছিল, আমি কি মুখস্থ করতে পারলাম, আমি কি মনে করতে পারছি। বিকজ আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা 5টা জিনিস কম শেখো, কিন্তু আগের যতগুলো শিখেছো সেটা যাতে তোমার মনে থাকে। মানে তুমি 100টা জিনিস নতুন শিখলে, সেটার মধ্যে তোমার 100টার মধ্যে তোমার 90% টু 80% ভাবো তোমার মনেই নেই। দ্যাট ইজ নট বেনিফিশিয়াল, দ্যাট ইজ নট ইউজফুল। রাদার তুমি 20টা পড়ছো, 20টা তোমার মানে প্রচন্ড ভালো মতন তোমার যদি মুখস্থ থাকে, জানা থাকে, তুমি কনফিডেন্ট হও যে না, এই কোয়েশ্চেনটা এলে অ্যান্সার এটাই হবে। কেন কি প্রচুর স্টুডেন্ট কি হয়, ওরা অপশনস দেখে না কি করে, ওরা গুলিয়ে যায় যে আমি কনফিউজড, আমি কনফিডেন্ট না, মনে পড়ছে না। কেন? কেন কি ওদের প্রিপারেশন ঠিকঠাক হয়নি, বা তাদের তারা কনফিডেন্টলি ব্যাপারটাকে জানে না, আর রিভিশন করেনি, তাই জন্য। এটা যাতে তোমার সাথে না হয়, তুমি কি করবে? তুমি 20টা ওয়ার্ড পড়ো, কিন্তু 20টা খুব ভালো মতন পড়বে। ঠিক আছে, তাহলে দিস ইজ ওয়ান থিং ইউ হ্যাভ টু ডু। তাহলে এটা হচ্ছে 5 মান্থসের মধ্যে তোমাদেরকে যেটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, সেটা তুমি এভরিডে, এভরিডে তুমি 5টা থেকে তুমি 10টার মতন করে তুমি করো। অ্যান্ড দ্য নেক্সট ডে, যখন তুমি নেক্সট দিন করছো, নেক্সট ডে রিভাইজ ফার্স্ট 5 to 10। তুমি যতই পড়ে থাকো না কেন, আগের গুলো রিভিশন করে তারপরে যাবে। তাহলে এইটা তোমাদের হলো মুখস্থ করার পোর্শন। অ্যান্ড নেক্সট কি যাচ্ছে? নেক্সট তোমাদের যাচ্ছে এই 5 মান্থসের মধ্যে, তোমাদের যখন এই পোর্শনটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, 5টা করে কি পড়বে? 5টা করে রুট ওয়ার্ড পড়বে, 5টা করে তোমরা ইডিয়াম ফ্রেজ পড়বে, 5টা করে তোমরা অ্যান্টোনিম সিনোনিম করে করলে। ঠিক আছে, এইভাবে তুমি করলে। আচ্ছা, এটা যখন কমপ্লিট হয়ে যাবে, বা এটার সাথে সাথেই, দ্যাট ইজ ডিপেন্ডিং অন ইউ, কি তুমি কিরকম স্টুডেন্ট, তুমি কিভাবে নিতে পারছো। তাহলে তারপরে কি হবে? তুমি ওই টাইমের মধ্যে তারপরে তুমি গ্রামার স্টার্ট করে দাও। যেরকম আমরা ক্লাস 12-এ গ্রামার প্র্যাকটিস করছি, 10-এ করেছি, সেরকম গ্রামার একদম
রিলিজিয়াসলি তুমি ফলো করা স্টার্ট করো। যেরকম কি আমরা পুজো প্রত্যেকদিন করি উইদাউট ফেল, নামাজ আমরা প্রত্যেকদিন পড়ি উইদাউট এনি ফেল, সেরকমই আমরা কিন্তু গ্রামার পুরোপুরি ভাবে কিন্তু এভরিডে করব, তাহলে কিন্তু ওটা গিয়ে এগোবে। আর সেটার জন্য তোমাদেরকে সিলেবাসের ভিডিও আলাদা করে দেখতে লাগবে, সেটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দিয়ে দেবো। সিলেবাসের ভিডিও কিন্তু অলরেডি আছে, সেটাও তোমরা দেখতে পারো, বা আমি এই বছরের কারেন্ট যেটা হতে পারে সেটাও আমি তোমাদেরকে কিন্তু কিছুদিনের মধ্যেই আপলোড করে দেবো। তো সেটা তোমরা সিলেবাস ভেবে তোমরা কিন্তু এগোবে। অ্যান্ড তোমাদের এখানে আমি ক্লিয়ার করে দিয়েছি যে গ্রামার প্র্যাকটিসের কোনটা আর তোমাদের মুখস্থ করতে হবে, যেটা রপ্ত করতে হবে, সেটা হচ্ছে তোমাদের এই পোর্শনটা। তাহলে আশা করি তোমরা এতখানি বুঝতে পেরেছো, অ্যান্ড এইভাবে তোমরা করবে। বিকজ আবারও আমি বলছি, কিন্তু গ্রামারে ইংলিশ যেটা ব্যাপার আছে, এই ইংলিশ সাবজেক্টটা কিন্তু 20 of 20 খুব ইজিলি তোমরা কিন্তু স্কোর করতে পারবে। এবার চলো আমরা দেখিনি যে আমরা পড়বো কোথার থেকে, মানে কোনটা কোনটা পড়তে হবে, কিভাবে পড়বো, এটা তোমরা জেনে গেলে। এবার লেটস আন্ডারস্ট্যান্ড যে কোথার থেকে পড়বো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সবাই তোমরা আমাকে কোথায় দেখছো এখন? ইউটিউবে দেখছো, লেটস ইমপ্রুভ ইউটিউবের দেখছো। তাহলে আমরা ইউটিউবের এই প্লেলিস্ট সেকশন দেখো, এখানে একটা প্লেলিস্ট সেকশন আছে, এই প্লেলিস্ট সেকশনে তোমরা আসবে, ঠিক আছে? প্লেলিস্ট সেকশনে এসে তোমাদের একটু স্ক্রল করতে হবে। তোমাদেরকে যে আমি ভোক্যাবের জন্য বলেছিলাম, এই ভোক্যাবটা তোমরা এখান থেকে পড়বে। দেখো এখানে প্রচুর ভোক্যাব আছে, আরো ক্লাসেস খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আপাতত একটা করে তোমরা দেখো, প্রত্যেকদিন তোমরা কিন্তু এই একটা করে ভোক্যাব ক্লাস কমপ্লিট করতে পারো। তোমাদেরকে যখন আমি বললাম যে তোমরা পাঁচটা পাঁচটা করে পড়বে, এখানে তোমাদেরকে 10টা করে ওয়ার্ড শেখানো হয়েছে। তোমরা 10টা ওয়ার্ড শিখবে, তার সঙ্গে ভাবো 4টে অল্টারনেটিভ শিখবে, মোটামুটি 50টা ওয়ার্ড তুমি শিখতে পারছো, ঠিক আছে? তাহলে প্রত্যেকদিন চেষ্টা করবে একটা ক্লাস করার। একটা ক্লাস কমপ্লিট করে তাহলে তুমি ভাবো পরের দিন যখন বলবে, এগুলো আগে রিভিশন করে নেবে, ঠিক আছে? তাহলে এই ভোক্যাবুলারি সেকশনটা গেল। এবার তোমরা আম, বাকি যে আমাদের মানে চ্যাপ্টার্স গুলো, তোমাদের যেগুলো যেগুলো আছে, টপিক গুলো কিভাবে কভার করবে, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখানটায়। এই যে জেনপাস ইউজি বেসিক্স অফ ইংলিশ গ্রামার জিরো টু হিরো সিরিজ ইজ দ্য সিরিজ ফর ইউ, এই সিরিজটাই হবে। এই সিরিজে প্রচুর এরকম আমাদের টপিকস গুলো আমি কভার করছি ফ্রম বেসিক লেভেল। তোমরা যারা যারা ইউটিউব থেকে প্রিপেয়ার করছো, তোমরা কিন্তু এখান থেকে প্রিপেয়ার করতে পারবে। পুরো প্লেলিস্ট কিন্তু অ্যাভেলেবল ফর ফ্রি ইন ইউটিউব, এখান থেকে তোমরা কিন্তু মানে পুরো তোমাদের যে সিলেবাসটা কিন্তু এখানে কমপ্লিট করতে পারবে। এখানে সব কিছু কিন্তু তোমাদের দেওয়া আছে, জাস্ট তোমরা একটু এটাকে স্ক্রল করবে, দেখবে এক একটা করে কিন্তু তোমরা চ্যাপ্টার ধরে 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 কিন্তু এখান থেকে তোমরা আগাতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের কোথার থেকে আমি পড়বো। তাহলে এইটা তুমি পড়লে, 5টা করে 10টা করে তুমি জিনিসপত্র মুখস্থ করলে, রিভিশন করলে, অ্যান্ড দেন কামস যে তুমি প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি। ভাবো তোমাদের ইংলিশে, ঠিক আছে, কোয়েশ্চেন্স এর যে ইনস্ট্রাকশনটা বা প্যাটার্নটা, সেটা কিরকম আসতে পারে। আচ্ছা, যেরকম কি তোমাদের ধরো অ্যান্টোনিম সিনোনিম হলো, বা তোমাদের কনফিউজিং ওয়ার্ডস হলো, কিন্তু কোয়েশ্চেনের যে ইনস্ট্রাকশন বেস যেগুলো থাকে, ইনস্ট্রাকশন অন্য রকমের, তখন তুমি ইনস্ট্রাকশন বেসে তুমি কিভাবে ওটাকে সলভ করবে, সেটাকে রপ্ত করার জন্য, সেটাকে বোঝার জন্য and বুঝে তোমাদেরকে ওগুলোকে সলভ করতে হবে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো এই প্লেলিস্টটাকে তোমাদেরকে ফলো করতে। এই যে ইংলিশের তোমরা দেখতে পাচ্ছ জেনপাস ইউজি, জেনপাস ইউজির মক টেস্ট সিরিজ। এখানে এই সিরিজটাতে আমি পুরো জেনপাস ইউজি প্যাটার্নে কিন্তু তোমাদেরকে এটা করিয়েছি। মানে তোমাদেরকে জেনপাস ইউজিতে যেরকম কোয়েশ্চেন্স আসে, যে ইনস্ট্রাকশন বেসড কোয়েশ্চেন যেগুলো থাকে, যে আম, বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন হতে পারে, ফিলার্স হতে পারে, বা তোমাদের এরার ফাইন্ডিং হতে পারে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, প্যারাজাম্বল কিছুও হতে পারে। তো ওইটার বেসে আমি তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস করিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ক্লাসেস আছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে মিনিমাম তোমরা 15 to 20টা কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? 15 থেকে 20টার মতন কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। এখানে টোটাল ভাবো তোমাদের 20 প্লাসের মতন হয়তো ক্লাসেস আছে, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা পুরোপুরি ভাবে যদি কমপ্লিট করে নাও, তাহলে তোমরা 20 out of 20 তোমরা স্কোর করতে পারবে, উইচ ইজ আ গ্রেট পুশ। বিকজ তোমরা
আমাদের যে পডকাস্টটা তোমরা হয়তো দেখতে পারবে, জেনপাস ইউজি টপার স্টকেও কিন্তু আমরা কভার করছি 2024-এ, যে স্টুডেন্টরা কিভাবে পড়েছে, কিভাবে এগুলোকে রিসোর্সেস আমরা যেগুলো প্রোভাইড করছি সেগুলোকে ওরা ইউজ করেছে, ওদের স্ট্র্যাটেজি কি তোমরা এখান থেকেও দেখে জানতে পারবে। তাহলে আশা করি তোমরা এতখানি বুঝতে পেরেছো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, তোমরা সবাই জানছো। অ্যান্ড এইভাবে তোমরা যদি প্রিপেয়ার করো তাহলে তোমাদের 2025-এ জেনপাস ইউজি ক্লিয়ার করতে গিয়ে কেউ আটকাতে পারবে না। অ্যান্ড 20 মার্কস, ভাবো তোমাদের 115-এ পরীক্ষা হচ্ছে, তুমি যদি ভাবো আউট অফ মিনিমাম 100-এর মধ্যেও র্যাঙ্ক করতে চাও, তাহলে তোমাকে টার্গেট করতে হবে 65-এর প্লাস, 65-70 প্লাস টার্গেট করতে হবে। ইয়েস, ঠিক আছে, তাহলে সেটা তুমি ইজিলি করতে, 20 মার্কস তোমার এখানেই উঠে গেল। বাকি টিচারদেরও রোড ম্যাপ আছে, বাকি টিচাররাও কিন্তু এক্সপ্লেন করছে যে কিভাবে তুমি ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারবে তাদের সাবজেক্টে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওই ভিডিওগুলো তোমরা একবার দেখে নাও, যাতে তোমরা গাইড পেয়ে যাও পুরো, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি চাও যে তোমাদের প্রিপারেশনে তোমরা যদি পড়ছো, আমি তোমাদেরকে পুরো ফ্রি রিসোর্সেস দিয়ে দিয়েছি। অ্যান্ড এটার পরে তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের মক টেস্ট সিরিজ, জেনপাস ইউজির যে মক টেস্ট আছে আমাদের, যেটা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে তোমরা পেয়ে যাবে। ডাউনলোড দি অ্যাপ, গো টু দ্য প্লে স্টোর, অ্যান্ড সেখান থেকে তোমরা গিয়ে পেয়ে যাবে আমাদের লেটস ইমপ্রুভের অ্যাপ। তো ওই অ্যাপে তোমরা দেখতে পারবে যে জেনপাস ইউজির মক টেস্ট তোমাদেরকে দেওয়া আছে। সেটা তোমাদের প্রাইস এখন 299 আছে, যেখানে তোমরা RD26 এই যে কুপন কোডটা আছে সেটা তোমরা যদি লাইক করো তাহলে তোমরা পেয়ে যাবে 26% অফ, ঠিক আছে। তো সেটা তোমরা করতে পারো, দ্যাট ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট টু ইউর ফিউচার হতে পারে। কেন কি তোমাদের জেনপাস ইউজি টার্গেট করার আছে, তোমরা ফ্রি রিসোর্স থেকে পড়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা মক টেস্ট গুলো কি, মক টেস্ট গুলো তোমরা ইনস্ট্যান্টলি আমাদের অ্যাপে তোমরা দিতে পারো। অ্যান্ড এইটা তোমাদের ভ্যালিডিটি থাকবে টিল ইউর এক্সাম, ভ্যালিডিটি উইল বি টিল ইউর এক্সাম, ঠিক আছে। যতদিন তোমাদের পরীক্ষা হচ্ছে না ততদিন তোমাদের কিন্তু এটা তোমরা দিতে পারো, মানে একবার দিয়ে যে শেষ হয়ে যাচ্ছে তা না, তোমরা ওটাকে মাল্টিপল টাইম তোমরা অ্যাটেম্পট করতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের পুরো গাইড। এছাড়াও কেউ তোমাদের মধ্যে যদি চাও যে না আমার পুরো আরো বেসিক থেকে হাতে ধরে ধরে আমাকে যদি কেউ করিয়ে দেয় সেটা বেটার হবে, তাহলে তোমাদের জন্য এই জিনিসটা আছে, দ্যাট ইজ দি ব্যাচ, যেটা আমাদের জেনপাস ইউজি অ্যাভেঞ্জার ব্যাচ। সেটাতে তোমাদের এখন তোমরা পুরো রেকর্ডেড ভিডিওস পেয়ে যাবে আমাদের 2025 ওরিয়েন্টেড যেই আমাদের ছিল। অ্যান্ড এটাতে তোমরা ফুল সিলেবাস কমপ্লিশন তোমাদের থাকবে, পুরো সিলেবাস এখানে যেটা যেটা আমি তোমাদেরকে বললাম, যে যেভাবে বললাম, উইথ মোর গাইডেন্স। অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের নিজস্ব একটা এটাকে এইভাবে পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে, এভরিথিং তোমরা ওটা ফুল সিলেবাস কমপ্লিশনের যখন ভিডিও দেখবে সেটাতে তোমাদের থাকবে। ডিপিপি সঙ্গে তোমাদের সলিউশনস দেওয়া থাকবে। তাহলে যে কোনো একটা টপিক তুমি পড়লে, সাপোজ তুমি পড়লে হচ্ছে প্রিপোজিশন, তো তুমি প্রিপোজিশনের ওটার সাথে সাথে তুমি ডিপিপিও পেয়ে যাচ্ছ, তার অ্যান্সার্সও তুমি পেয়ে যাচ্ছ। অ্যান্ড তুমি যদি আমাদের অ্যাভেঞ্জার ব্যাচে কেউ যদি আমাদের এনরোল করো, তাহলে তোমাদেরকে আলাদা করে মক টেস্ট কিনতে হবে না। মক টেস্ট তোমাদের থাকছে, পিওয়াইকিউ থাকছে। অ্যান্ড এটা তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 1923-তে, ঠিক আছে, 1923 তোমরা পেয়ে যাচ্ছ। তার জন্য কি করতে হবে, তোমরা এই যে কোড যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোডটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ RD26 ইন ক্যাপিটালস অ্যান্ড নো স্পেস। আশা করি তোমরা পুরো জিনিসটাকে বুঝতে পেরেছো। তোমরা এটাকে পুরো জিনিসটাকে একটা ডায়েরিতে তোমাদের মতন সুবিধা মতন তোমরা এটাকে নোট করে একটা রোড ম্যাপ তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো। বিকজ আমি যেটা বললাম সেটা সবসময় হয়তো মাথায় থাকবে না, তাহলে কি করতে হবে, পেন ডাউন করতে হবে, নোট করতে হবে, যাতে তোমার টেবিলের পড়ার টেবিলের সামনে যাতে থাকে, and তোমার প্রত্যেক সময় জিনিসটা কিন্তু মাথায় আসতে থাকে যে আমাকে এইভাবে কমপ্লিট করতে হবে। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস যারা যারা জেনপাস ইউজি 2025-কে টার্গেট করছে। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বিকজ জেনপাস ইউজির 2025 ওরিয়েন্টেড কন্টেন্ট কিন্তু আরো অনেক আসতে চলেছে। সো টু ওয়াচ দ্যাট প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।